হ্যালো, ওয়েলকাম টু এই লেজার স্পট। বাঙালি কমিউনিটিকে আমি চার্টের বাইরে যে আর একটা দুনিয়া আছে সেই দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়ার গুরু দায়িত্ব হাতে নিছি। সেই সেই চিন্তা থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে মানুষজন আমাকে এসে জিজ্ঞেস করে যে ভাই ডেক্স 1 ইঞ্চিটা কি, 1 ইঞ্চি কেন বাড়তেছে, তো 1 ইঞ্চি বাড়লে অন্য ডেক্সগুলো বাড়তেছে না কেন। মানুষের মধ্যে ডেক্স এবং ডেক্স অ্যাগ্রিগেটর এই দুইটা যে দুই জিনিস, এটা নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার না। আচ্ছা, ফার্স্টে আমরা চিন্তা করি যে ডেক্স কি। ডেক্স হলো যেখানে লিকুইডিটি প্রোভাইড করা যায়, যেখানে হচ্ছে ডিরেক্টলি সোয়াপ করা যায়। ধরেন যে আমি দুইটা হাই লিকুইডিটি টোকেন নিয়েছি যেটার মধ্যে ভালো লিকুইডিটি আছে ইউনিসোয়াপের মধ্যে, এই টোকেনে। হ্যাঁ, তো আমি যদি মনে করেন যে একটু হাই ভলিউমে ট্রেড করতে যাই, ধরেন যে আমি যদি 1000 ইথ কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাকে 159 বা 160 কাছাকাছি আমাকে সে দিচ্ছে লিঙ্ক। হ্যাঁ, 1000 ইথের বিনিময়ে। আর একটা মজার জিনিস দেখেন, কত ফি নিচ্ছে, কত ফি, $10,000 সে ফি নিচ্ছে, $10,000। আর তো এইটা নিচ্ছে সে আমাকে দিচ্ছেও কম, কারণ প্রাইস ইম্প্যাক্ট পড়তেছে -3.5%। মানে এত বড় একটা জিনিস, এত বড় $4 মিলিয়ন 3.5% তো অনেক টাকা। তো এত পার্সেন্ট আমি প্রাইস ইম্প্যাক্ট করে ফেলতেছি, মানে দেখা যাচ্ছে যে এত পার্সেন্ট আমাকে কমই দিচ্ছে বলতে গেলে আরেক হিসেবে, যে 3.5% আমাকে কম দিচ্ছে। তো এটা হলো ডেক্সে যদি আমি ডিরেক্টলি সোয়াপ করি তাহলে এই অবস্থা। তো এখন আমি কেন ডেক্সে করব না, কেন আমি ডেক্স অ্যাগ্রিগেটারে যাব? অ্যাগ্রিগেটার কি, 1 ইঞ্চি হচ্ছে একটা অ্যাগ্রিগেটার। 1 ইঞ্চিতে গেলে কি হবে, এ কিন্তু অ্যাগ্রিগেটার। এবং এর এর কাজটা কি, অ্যাগ্রিগেটার এ হলো যে পুরো ব্লক চেইনে যতগুলো লিকুইডিটি আছে, ধরেন যে ইউনিসোয়াপ আছে বা বিভিন্ন রকমের ডেক্স আছে, ও সবগুলো ডেক্স চেক করে আপনাকে বেস্ট প্রাইস অফার করবে এবং খুবই চিপ রেটে। ফি দেখেন $11, কোথায় 10,000, কোথায় 11, অ্যান্ড আপনাকে 5000 কয়েন বেশি দিচ্ছে। এখানে 165-এর মতন আছে, ওখানে 160-160-র মতো ছিল এখানে, আর এখানে দিচ্ছে প্রায় 5000 কয়েন বেশি আপনাকে লিঙ্ক। তো এই কারণ কি, ও ব্যাকগ্রাউন্ডে চেক করছে, চেক করে বহু জায়গায় চেক করে ও আমাকে বেস্ট, এই বর্তমানে বেস্ট অফারটা সে আমাকে করতেছে। এটা হলো ডেক্স অ্যাগ্রিগেটারের কাজ। তো এক একটা ব্লক চেনে এরকম ডেক্সও থাকে, ডেক্স অ্যাগ্রিগেটারও থাকে। অ্যাগ্রিগেটারগুলো কী করে, ওই ব্লক চেনে যতগুলো ডেক্স আছে সবগুলো ডেক্স চেক করে আপনাকে বেস্ট প্রাইসটা অফার করে। অ্যান্ড নট অনলি দ্যাট, আপনি এখানে ধরেন যে আপনি কয়েনগুলোকে বিভিন্ন চেইনও নিতে পারবেন। আমি যে চেইন সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমি দেখা গেছে যে আমি ইথেরিয়াম ইকোসিস্টেমে আছি, ইথেরিয়ামের ব্লক চেইনে আছি, সেখান থেকে আমি এখন সোলানাতে চলে যাব ডিরেক্ট, কোনো কথা নেই। আমি 1000 ইথের বিনিময়ে ডাইরেক্ট আমি সোলানাতে ইউএসডিসি চাই। ইথেরিয়ামে আমি ট্রেড করতেছি কিন্তু চাই সোলানাতে। এটাও সে আমাকে কত সুন্দর করে যেতে পারতেছে। এটা হলো ডেক্স অ্যাগ্রিগেটর। 1 ইঞ্চি স্পেশাল এই কারণে যে অনেকগুলো ইকোসিস্টেম সাপোর্ট করে। সবগুলো ডেক্স কিন্তু এত ইকোসিস্টেম সাপোর্ট করে না, এতগুলো ব্লক চেইন সাপোর্ট করে না। যেমন জুপটা হলো সোলানার ডেক্স অ্যাগ্রিগেটর, কিন্তু ও কিন্তু শুধুমাত্র সোলানাই, আর অন্য কোনো চেইনে ওর কোনো কাম নেই, ও খালি সোলানাই পারবে। যেমন আমার কাছে আজকে হঠাৎ করে এই এই জিনিসটা আসছে, আজকের এটা 20 আগস্ট, যে ডেক্স অ্যাগ্রিগেটরে কিছু ভলিউমগুলো বাড়ছে। তো এগুলো ভলিউমগুলো দেখতেছিলাম, দেখতে দেখতে মনে হলো যে আপনারা তো এটা জানতে গেছেন, তাই দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এগুলো কি, এখানে আছে ডেক্স, বিভিন্ন ডেক্সের ভলিউম, ডেক্সের টিভিএল। ডেক্সে কিন্তু টিভিএল থাকে অনেক বেশি, ডেক্স অ্যাগ্রিগেটরে টিভিএল থাকবে না খুব। তো এদের কীরকম ফি জেনারেট করতেছে, এই যে এক একটা ব্লক চেনের, এটা হলো বিএনবি ব্লক চেইনের, এটা হইতেছে ইউনিসোয়াপ মেইনলি হইতেছে ইথেরিয়ামের, বাট এটা আরও অনেকগুলো চেইন এখন সাপোর্ট করে। রেডিয়াম হইতেছে স্পেশালি সোলানার। কার্ভটা কি, কার্ভটা হলো স্টেবল কয়েনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম। স্টেবল কয়েন আপনি হয়তো ইথেরিয়ামের ইকোসিস্টেমের থেকে ইউএসডিটি দিয়ে আপনি কিনবেন হইতেছে সোলানা ইকোসিস্টেমের ইউএসডিসি, আপনি ইউজ করবেন অলওয়েজ কার্ভ হলে স্টেবল কয়েন সোয়াপের জন্য বেস্ট প্ল্যাটফর্ম, এবং সবচেয়ে লোয়েস্ট রেট দেবে আপনাকে, মানে সবচেয়ে লোয়েস্ট আপনাকে দিবে আর কি, মানে ডিফারেন্সটা সবচেয়ে লোয়েস্ট হবে আর কি, মানে সব বেস্ট, মানে কার্ভ হইল স্টেবল কয়েনের জন্য বেস্ট। তো এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে লিকুইডিটি আছে, টিভিএল আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডেক্স অ্যাগ্রিগেটর। এগুলো ডেক্স, এটা যেমন ডেক্স অ্যাগ্রিগেটর। হ্যাঁ, ডেক্স অ্যাগ্রিগেটরের মধ্যে কি, এগুলো হইতেছে ডেক্স, এগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে হইতেছে এরা কীরকম ভলিউমের ট্রেড হইতেছে এগুলো দেখতে পাচ্ছি আমরা। ডেক্স অ্যাগ্রিগেটর কারা ইউজ করে, যে যখন একটু ভলিউম বেশি বা যেগুলো টোকেনের লিকুইডিটি কম,
সেসব টোকেন আপনি যখন সোয়াপ করবেন তখন আপনি সবসময় ইউজ করবেন কোনটা, এই যে ডেক্স অ্যাগ্রিগেটর ইউজ করবে, তাহলে আপনার প্রাইস ইম্প্যাক্ট খুব কম হবে এবং আপনি ভালো করবেন। তো আমার আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা ডেক্স এবং ডেক্স অ্যাগ্রিগেটরের মধ্যে ডিফারেন্সটা কী। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।